এবছর জন্মাষ্টমী আমার কাছে ভীষণ স্পেশাল। কেন জানো? এবছর প্রথম কালাচাঁদ আমার বাড়িতে এসেছেন। আমার মা বৃন্দাবন থেকে ওনাকে নিয়ে এসেছেন হাতে করে। তাই এবছর জন্মাষ্টমীটা একটু সুন্দরভাবেই করার চেষ্টা করেছি। হ্যাঁ, যতটা আমার সামর্থ্য মতো আমি করতে পেরেছি ততটাই। কারণ আমি কোনো বছরই যে বিশাল কিছু আয়োজন করতে হবে সেরকমভাবে করার সময় আসলে পাই না, কিন্তু এই বছরটা স্পেশালভাবে আমি করার চেষ্টা করেছি। তাই একটু তোমাদের সাথে শেয়ারও করলাম, কারণ কোনো বছরই যে শেয়ার করা হয় তা নয়, খুব সামান্য। কিন্তু এবছরটা ভগবান আমার থেকে হয়তো নিতে চেয়েছেন, তাই একটু চেষ্টা করেছিলাম। নতুন বসন পরিয়ে, নতুন মুকুট, আর তার সঙ্গে নতুন বস্ত্রে আমার কালাচাঁদ সুসজ্জিত। তার সঙ্গে বানিয়েছিলাম বেশ কিছু জিনিস। এই যেমন দেখছো তালের বড়া এবছর আমি প্রথম, মানে লাইফে ফার্স্ট আমি তালের বড়া বানিয়েছি। তবে সবাই খেয়ে বলেছে নাকি হিট হয়ে গেছে। মালপোটাও তাই। তবে ভগবান চাইলে সব কিছুই কিন্তু সুন্দরভাবেই হয়। এই যেমন মালপোগুলো ডুমো ডুমো করে এত সুন্দরভাবে ফুলছিল, আমার যে যত দেখছি তত আনন্দ হচ্ছিল। আর এই পাশে আমি নারকেল ছাপা বানাতে রেডি করতে দিয়ে দিয়েছিলাম। তবে রেসিপি আমার কোনো কিছুরই শেয়ার করা হয়নি ঠিকই, আর কারণ সময়ও সেরকম ছিল না। এপাশে একটু করে নিয়েছিলাম শ্যামা চালের খিচুড়ি আর রাধা বল্লভী, তার সঙ্গে তালের লুচিও করেছিলাম। কিন্তু আসলে একা হাতে খাবার তৈরি করা, আবার পুজোর জোগাড় করা, এই করতে গিয়ে না ক্যামেরা ধরার টাইমই হয় না। তাই যতটুকু মনে পড়ে একটু আর কি স্মৃতির মতো ধরে রাখি। তবে ভগবানকে আমি সাজিয়ে দিয়েছি তালের লুচি, রাধা বল্লভী, আলুর দম, টোফুর কোপ্তা কারি, সিমুয়ের পায়েস, এদিকে ছাপা, নারকেল ছাপা, তালফুলুরি আর মালপোয়া। আসলে এখানে ঠাকুরের মতো আমি ছোট ছোট প্লেটে সাজিয়ে দিয়ে বাদবাকিটা সরিয়ে রেখেছি, কারণ আমার এখানে জায়গাটা অনেকটা ছোট। তাই ঠাকুরকে ঠাকুরের মতোই নিবেদন করে দিয়েছি ছোট জায়গায়। আচ্ছা, কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই জানিও।